নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মটরশুঁটি দিয়ে এঁচোড় রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি কিভাবে এঁচোড়টা রান্না করি। আর এখানে একটা এঁচোড় নিয়েছি দেখুন। আর এবারে এঁচোড়টা আমি কেটে নেব। আর এঁচোড়টা কেটে নিয়েছি, কাটার পরে আমি জলে দিয়ে দিয়েছি। আর এবারে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এবারে এঁচোড়টা সেদ্ধ করে নেব, তার জন্য কুকারে দিয়ে দিচ্ছি জল। আর এবারে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আর এঁচোড়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কুকারে ঢাকনা লাগিয়ে দেব। আর আমি 2 সিটি দিয়ে নামিয়ে নিলাম। এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর দেখুন এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফুটো জালের মধ্যে ছেঁকে নিচ্ছি। আর জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এঁচোড়টা খুবই ভালো ছিল, তার জন্য 2 সিটিতে সেদ্ধ হয়ে গেছে। আর আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য এখানে আলু কেটে নিয়েছি দেখুন। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর দিয়ে দেবো তেলের মধ্যে একটু 5 ফোড়ন। আর এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা কিছুক্ষণ ভেজে নেব আলুর সঙ্গে। আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এবারে ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টো তেজপাতা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আছে জিরে, গোলমরিচ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দিয়ে দিচ্ছি একটু নুন, কারণ আলু আর এঁচোড়ে নুন দিয়ে আছে, তার জন্য খুব বেশি নুন দিলাম না, একটু নুন দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম একটু চিনি। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি। আর এবারে এঁচোড় আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে সব কিছু। এবারে দিয়ে দেবো জল। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টা তো আগেই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে আলুটা একটু সেদ্ধ করে নেবো। আলুটা ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবারে আমি নামিয়ে নেব। আর নামিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। আর দেখুন মটরশুঁটি দিয়ে এঁচোড় রান্না হয়ে গেল। আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছিল বন্ধুরা। আর এই শীতের দিনে এইরকম এঁচোড়ের রেসিপি খেতে দারুণ লাগে। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।